আমাদের দৃষ্টিভঙ্গি তো যে যত নয় ছয় করতে পারে সে তত বুদ্ধিমান। কি আমাদের সমাজে তো এখন সবচেয়ে বড় বুদ্ধিমান ও যে নয় ছয় করতে পারে। পিতল রে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান, ঠিক না? কি কন? ছাইকে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান। এটা তো আমাদের সমাজের রীতি নীতি। আমাদের সমাজ না, সারা দুনিয়ায় এটা। সারা দুনিয়ার চোখে বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাত আঙ্গুল ফুইলা কলা গাছ হতে পারে। সবাই তাকে বুদ্ধিমান মনে করে, ঠিক না? না মনে করে না? সবাই বলে ছেলেটা বড় ট্যালেন্ট, বড় চালাক, বড় চতুর, বড় জ্ঞানী। আমাদের চোখে না, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমানকে যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ, না যেটার পিছনে গ্যারান্টি আছে ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ? তাহলে আমরা তো কেউ দৌড়াই না। আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, হবেই হবে। কিঞ্চিত সুতা পরিমাণও এদিক ওদিক হবে না। আমার মন মানুক আর না মানুক, আমার বিদ্যা বলুক আর না বলুক, আমার সমাজে প্রচলন থাকুক আর না থাকুক, সত্য এটাই। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে যে বুদ্ধিমান সেই বুদ্ধিমান। আখেরাতের প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, দুনিয়ার কোনো বিষয় গ্যারান্টি নেই। 1000 কোটি টাকা দিয়া ব্যবসা খুললেই যেন লাভ হবে, তাহলে দুনিয়ার ইতিহাসে বড় বড় কোম্পানিগুলা কেন দেউলিয়া হইতো? বড় বড় কোম্পানিগুলা একদিন কেন বিলুপ্ত হয়ে যেত? আবার বিলকুল রোডের মানুষটা, যাকে মানুষ রাস্তায় দেখছে, ওই লোকটা কেন লক্ষ কোটি টাকার মালিক হতো? এরকম প্রমাণ আমাদের দেশে বহুত আছে। আঙ্গুল দিয়া দেখাইতে গেলে মানহানির কেস খাইতে হবে। আঙ্গুল দিয়া যদি দেখাইতে যাই তাহলে আমার বিরুদ্ধে মানহানির কেস হয়ে যাবে। কিন্তু আঙ্গুল দিয়া দেখানো যায়, আঙ্গুল দিয়া দেখানো যায়। শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। কর্মচারী মালিক হয়ে বসে গেছে, যে মালিক ছিল ফকির হয়ে রাস্তায় ঘুরতেছে। হাজারো আছে, লক্ষ আছে। বুঝে গেল দুনিয়াটার উপরে কোনো গ্যারান্টি নাই। আর এটা কোরআনে সুস্পষ্ট। একটা জিনিস নিয়ে চিন্তা করলে বোঝা যায় যে আসলে আমরা কত বোকা। যদিও কথাটা অনেক কঠিন, কষ্টদায়ক, যে দুনিয়া আমাদেরকে চালাক বলে, আর আমি বলতেছি আমরা সবাই বোকা। ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে আসলেই আমি বোকা। দুনিয়ার কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ মানুষকে গ্যারান্টি দেন না, বরং কোরআন এটা বোঝায় যে আল্লাহ নিজের ইচ্ছার উপরে ছাড়ছেন।
আল্লাহর ইচ্ছা হবে তো হবে, না হবে তো হবে না। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ চাইলে হবে, নাইলে জান দিলেও হবে না। আর বাস্তবিক এটাই চোখে দেখা যায়। মানুষের এই ছোট জীবনটা যত আশা করে, আকাঙ্ক্ষা করে, বা আশা রাখে, বা আকাঙ্ক্ষা রাখে, বা ইচ্ছা রাখে, শতকরা কয়টা পূরণ হয়? না হওয়ার সংখ্যাই বেশি। খুব কম পূরণ হয়, সবই না হওয়ার সংখ্যায়। না হওয়ার সংখ্যাটা অনেক অনেক বেশি। বোঝা গেল আমার চাওয়া, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, এটার উপরে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে। আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে। নাইলে ফজিলত থেকে শোনায়। ফজিলত শুনানোর অর্থই হইল এটার উপরে গ্যারান্টি আছে, করলে মিলবে। এমনকি ছোট একটা কষ্টদায়ক কাটা সরায়া দিলেও, বা কাটার একটা খোঁচা লাগলেও এটার উপরে গ্যারান্টি আছে। তো বুদ্ধিমানের কাজ তো ছিল, যেটার উপরে গ্যারান্টি আছে, কোনো জিনিস কিনতে গেলে দেখে এটার গ্যারান্টি কতটুকু আছে। যেটার গ্যারান্টি যত বেশি, ওই কোম্পানির মাল চলে তত বেশি, না দীর্ঘ গ্যারান্টি কি। আর যেটার গ্যারান্টি যত কম, ওটা মানুষ কিনে কম, বলে এটার গ্যারান্টি নেই। তো আমাদের জীবনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, চাওয়া, একটার উপরও কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু দেখলে দেখা যাবে আমাদের 24 ঘন্টার শ্রম শুধু আশার উপরে লাগানো হয়, গ্যারান্টির উপরে না। কিসের উপরে? আশার উপরে লাগানো হয়, গ্যারান্টির উপরে। এই জন্যই হাদিস বলছিল, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান কে, জ্ঞানী কে? যদিও মানুষ নিজেকে জ্ঞানী বলে, কিন্তু একবারও ভাবে না আমি পারফেক্ট জ্ঞানী, না আমি ধারণার জ্ঞানী। আমরা সবাই ধারণার বুদ্ধিমান, আসল বুদ্ধিমান না। এই জন্য কোনো মনীষী লিখছিলেন, মাঝে মাঝে পাবনা যায়েন, তাহলে বুঝে আসবে। পাবনা একটা হাসপাতাল আছে, চিনেন? আরে চিনেন নাকি? শুনছেন পাবনা একটা হাসপাতাল আছে? কিসের? ওইখানে যে জিজ্ঞাসা করে দেখবেন, কেউ নিজেকে পাগল বলবে না। সে বলবে আমি তো ভালো মানুষ। এই জন্য কোনো মনীষী লিখছিলেন, দুনিয়ার থেকে যদি বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়, তারপরও মানুষ নিজেকে নিজে বুদ্ধিমান মনে করবে। যেমন আমরা নিজেদেরকে ধারণার বুদ্ধিমান মনে করি, আসলে আমি বুদ্ধিমান না। আসলে যদি বুদ্ধিমান হতাম, তো বুদ্ধি যাকে, যিনি বুদ্ধি দিছেন ওনাকে জিজ্ঞাসা করতাম যে আপনি যে মালটা আমাকে দিলেন, 1 নম্বর দিলেন না 2 নম্বর দিলেন, এটা তো জিজ্ঞাসা করি। কি ভালো কোয়ালিটির দিলেন না নর্মাল কোয়ালিটির দিলেন?
না এমন ধরায়া দিলেন যে চায় না, 1 বৎসরের বেশি যায় না, এটা তো জিজ্ঞেস করি। কিন্তু যে আল্লাহ আমাকে বুদ্ধি দিছেন, ওই আল্লাহকে কি কখনো জিজ্ঞেস করছি যে আল্লাহ আমাকে যে বুদ্ধিটা দিলেন এটা কি কাজের জন্য দিলেন? আসলেও কি বুদ্ধি দিলেন, না আমার ভিতরে বুদ্ধিই নাই? তা আল্লাহর রসুল আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, ইঙ্গিত না সুস্পষ্ট করছেন যে আসলে বুদ্ধিমান কে, কোন ব্যক্তি বুদ্ধিমান, কাকে বুদ্ধিমান বলা চলে। একটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, আরেকটা হলো আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি তো যে যত 9-6 করতে পারে সে তত বুদ্ধিমান। কি আমাদের সমাজে তো এখন সবচেয়ে বড় বুদ্ধিমান ও যে 9-6 করতে পারে। পিতল রে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান, ঠিক না? কি কন? ছাইকে যে সোনা বানায় বেচতে পারে ওইলো বুদ্ধিমান। এটা তো আমাদের সমাজের রীতি নীতি, আমাদের সমাজ না সারা দুনিয়াই এটা। সারা দুনিয়ার চোখে বুদ্ধিমান ওই ব্যক্তি যে রাত আঙ্গুল ফুইলা কলা গাছ হতে পারে। সবাই তাকে বুদ্ধিমান মনে করে, ঠিক না? না মনে করে না? সবাই বলে ছেলেটা বড় ট্যালেন্ট, বড় চালাক, বড় চতুর, বড় জ্ঞানী। আমাদের চোখে না, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিমানকে যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ না, যেটার পিছনে গ্যারান্টি আছে ওটার পিছনে দৌড়ানো বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা তো কেউ দৌড়াই না। আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে, হবেই হবে, কিঞ্চিত সুতা পরিমাণও এদিক ওদিক হবে না। আমার মন মানুক আর না মানুক, আমার বিদ্যা বলুক আর না বলুক, আমার সমাজে প্রচলন থাকুক আর না থাকুক, সত্য এটাই, আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে যে বুদ্ধিমান সেই বুদ্ধিমান। আখেরাতের প্রত্যেকটা জিনিস গ্যারান্টি যুক্ত, দুনিয়ার কোনো বিষয় গ্যারান্টি নাই। 1000 কোটি টাকা দিয়া ব্যবসা খুললেই যেন লাভ হবে, তাহলে দুনিয়ার ইতিহাসে বড় বড় কোম্পানিগুলা কেন দেউলিয়া হইতো? বড় বড় কোম্পানিগুলা একদিন কেন বিলুপ্ত হয়ে যেত? আবার বিলকুল রোডের মানুষটা, যাকে মানুষ রাস্তায় দেখছে, ওই লোকটা কেন লক্ষ কোটি টাকার মালিক হতো? এরকম প্রমাণ আমাদের দেশে বহুত আছে। আঙ্গুল দিয়া দেখাইতে গেলে মানহানির কেস খাইতে হবে। আঙ্গুল দিয়া যদি দেখাইতে যাই তাহলে আমার বিরুদ্ধে মানহানির কেস হয়ে যাবে। কিন্তু আঙ্গুল দিয়া দেখানো যায়, আঙ্গুল দিয়া দেখানো যায়। শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে। কর্মচারী মালিক হয়ে বসে গেছে, যে মালিক ছিল ফকির হয়ে রাস্তায় ঘুরতেছে। হাজারও আছে, লক্ষ আছে। বুঝে গেল দুনিয়াটার উপরে কোনো গ্যারান্টি নাই। আর এটা কোরআনে সুস্পষ্ট, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ না চাইলে হবে না।
আর আখেরাতের প্রত্যেকটা জিনিসের উপরে গ্যারান্টি আছে। কিন্তু ভালো মতে দেখলে দেখা যাবে যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই ওটার পিছেই আমাদের শ্রম সবচেয়ে বেশি, আর যেটার উপরে গ্যারান্টি আছে ওটার উপরে আমাদের শ্রম নাই। একটা উদাহরণ দিই হাদিস থেকে। ফজরের নামাজই তো পড়ে না, আবার নামাজ পড়া সূর্য ওঠা পর্যন্ত বসা থাকবে, এটা তো হয়ই না। তাইলে মর্নিং ওয়ার্ক কে করবে? মর্নিং ওয়ার্ক বোঝেন? এটাও বোঝেন না। সকালে হাঁটবে কে? জগিং করবে কে? যদিও লেখা ছিল মনীষীরা লিখছে, আমরা লিখি নাই। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া। সকালের ফজর নামাজের দিকে হাঁটতে হাঁটতে আসলে শরীরে যেই বাতাস লাগে এটা লাখো টাকার ওষুধের চেয়ে বেশি উপকারী। ফজরের সময় আস্তে আস্তে যে বাতাসটা গায়ে লাগে এটাকে উর্দুতে বলে নাসিমে সাবা। আর এই বাতাসটা জান্নাত থেকে প্রবাহিত হয়। কিন্তু এটা কে গায়ে লাগাবে? আবার যারা লাগাইলো এরা আবার সূর্য উঠা পর্যন্ত বসে থাকবে, এটা সম্ভব কি করে? যদিও হাদিসে ছিল বসে থাকো, প্রথমে 2 রাকাত পড়ো, 1 কবুল হজ আর উমরার সওয়াব পাবে। আবার 2 রাকাত পড়ো, সারা দিনের জন্য আল্লাহ সারা দিনের জন্য ওই মাগরিব ফজর পর্যন্ত 24 ঘন্টার জন্য তোমার পক্ষে হবে এবং তোমার জন্য যথেষ্ট হবে। এতটুকু কষ্ট করতে তো কেউ রাজি না, কিন্তু এটা গ্যারান্টি ছিল। কিন্তু সকালে উঠা বাজারের দিকে দৌড়ানো, দুনিয়ার পিছে দৌড়ানো, এটা মাইনা নিতে রাজি। এই গরমের ভিতরে মাথার গাম পায়ে ঝরাইতে রাজি। যদিও কেউ কেউ বলে যে কোরা তো দেখছি, হয়তো না। আচ্ছা কোন সব ওষুধের ডোজ আছে না নাই? ডোজ বোঝেন কি? পরিমাণ, মাত্রা, ঠিক না? হ্যাঁ, না এক ট্যাবলেট খেয়েই ভালো হয়ে যাবেন। মাত্রা পুরা করতে হবে, ঠিক না? পরিমাণ পুরা করতে হবে, ঠিক না? আপনি তো প্রথম দিন পরিই পাইতে চান। মাত্রা পুরা করেন। এই জন্যই তো কোনো মনীষী লেখছেন, যদিও কথাটা উর্দুতে লেখছেন, করকে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। করকে তো দেখ, কইরা তো দেখো, কইরা তো দেখো, পুরা যদি না হয় তারপরে বলিস, তারপরে বইল। তো আসলে এটাই আমাদের বোকার পরিচয়, যে আমরা যে বোকা। যেটা অকাঠ্য সত্য, 100-এ 100, ওটার প্রতি আমরা অনুরাগী না, ওটার প্রতি আমরা ধাবিত হই না। যেটার পিছনে কোনো গ্যারান্টি নেই। এই জন্যই তো কিতাবে লেখছে, বানাবে কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। বানানের ডিজাইন বলবে যে এই ব্যক্তি, বাংলাদেশে বহুত গ্রাম গঞ্জে শহরে বহুত সুন্দর সুন্দর বাড়ি আছে। ওই বাড়িতে ঢুকলে মনে হবে যে এই মালিক মনে হয় কোনোদিন এই বাড়ি থেকে যাওয়ার আশায় বানায় নাই। যদি যাওয়ার আশায় বানাইতো
তাহলে এত টাকা এটার পিছনে খরচ হতো না, এত ডেকোরেশন হতো না, এত সৌন্দর্য হতো না, এত সাজানো বোঝানো হতো না। কেন? অস্থায়ী জায়গায় মানুষ, অস্থায়ী জায়গায় মানুষ কোনোদিন কি বলে পাকা বাড়ি বানায় না, উপস্থাপনা বানায় না। অস্থায়ী বিটাতে কোনোদিন মানুষ স্থায়ী কোনো কাঠামো দাঁড় করায় না। অস্থায়ী জায়গাতে ওরকমই দাঁড় করায় যে চলে গেলে যেন গুটায় গাটায় হাতে করে নিয়ে যেতে পারি। কিন্তু কারো কারো বাড়ি ঘর দেখলে তো মনে হয় উনি চিরদিন এখান থেকে যাবে না। কি যাবে না? যাবে না? হ্যাঁ, কিন্তু অবকাঠামো তো বলে সে যাওয়ার জন্য বানায় না। এই জন্য কিতাবের লেখা সত্য, বানাও, তোমাকে চিরদিন থাকতে দিব না, বেশি দিন তোমাকে এটার ভিতরে থাকতে দিব না। কামাও, যত খুশি কামাও, পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না, পরিপূর্ণ খাইতে দিব না। এই জন্য এই কথাটাও সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম। খায় তো ওরা যাদের কামাই কম, ওরাই খায় বেশি, ওরাই সারাদিন দেখবেন মুখ চালু আছে, হোটেলে সোটেলে রাস্তা ঘাটে চা পায় এটাই খায়। খাইয়া আবার হজমও করে, ঠিক না? আবার ওদের গায়ে শক্তি বেশি, ঠিক না? না শক্তি বেশি না? তো আল্লাহ বলে কামাবে, তোমাকে পোড়া খেতে দিব না, কিতাবের লেখা। আরেকটা বলছেন জমাও, জমাবে, হাজার হাজার কোটি টাকা জমাবে, আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে পুরা ভোগ করতে দিব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা আসলে বোকা, আমাদেরকে বুদ্ধিমান বলা চলে না। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে দুনিয়ালারা তো আমাদেরকে বড় বুদ্ধিমান বলে, চালাক বলে, চতুর বলে। আরেকটা কথা আছে, যে চিরস্থায়ী নিজের ভালো বোঝে না, ওকে ভালা বোঝে এই কথাটা বলাও যাবে না। যে চিরস্থায়ী নিজের মঙ্গল বোঝে না, আমরা যদি চিরস্থায়ী নিজের মঙ্গল বুঝতাম, চিরস্থায়ী নিজের মঙ্গল যদি বুঝতাম, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, চিরস্থায়ী মঙ্গল আমরা বুঝি না, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, ক্ষণস্থায়ী মঙ্গল বুঝি। চিরস্থায়ী মঙ্গল যদি বুঝতাম, তাহলে আমাদের সমাজে কোনোদিন অন্য কেস হইলে হতে পারত, কিন্তু সিভিল কেস কোনোদিন হতো না। একজনে আরেকজনেরটা কোনোদিন জোর করে দখল করতো না, বক্ষণ করতো না। কারণ এটা সুস্পষ্ট কথা, যে যারটা দখল করবে, বক্ষণ করবে অনৈতিকভাবে, কিয়ামতের দিন ওইটা তার গলায় ঝুলাইয়া উঠাবে। আপনার গলায় ওটা ঝুলন্ত থাকবে, দুনিয়া এই চিত্র দেখবে। এই জন্যই তো আল্লাহ এক লোককে কিয়ামতের দিন দর্শক বানাবে, দর্শক। হাদিসে আছে 7 দল লোক কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে দর্শকের ভূমিকা নিবে, দর্শকের। তারা বসে বসে দেখতে থাকবে, দেখতে থাকবে, আর একজন আরেকজনকে বলতে থাকবে, দেখ
এই সুযোগটা আমাদের সামনেও আসছিল, কিন্তু আমরা ব্যবহার করি নাই। আখেরাতের জন্য, আখেরাতের ভয়ে যদি ব্যবহার করতাম তাহলে আজকে আমাদের দশা এরকম হতো। আপনি কারো 1 বিঘা জমিন নেন না, অনৈতিকভাবে দখল করেন না, কিয়ামতের দিন ওটাকে পুরা ড্রিল দিয়ে কাটা হবে। জমিনের স্তর 7টা, এই 7 স্তর পর্যন্ত কাটায়া গলার ভিতরে রিং বানায় ঢুকায় দেওয়া হবে। আর 50,000 বৎসর এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, লড়তেও দিবে না। লা ইয়াসাল কদম, আমরা বানায় বলতেছি না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াসাল কদম। কিয়ামতের দিন আল্লাহর প্রথম ঘোষণা হবে, কুলতু ফাসামিআতু, দুনিয়ায় তুই বলছস আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই। আল্লাহ প্রতি উত্তর করে? প্রতি উত্তর দেয়? কিচ্ছু বলে না। এই জন্য তো মানুষ নাস্তিক হয়। যারা নাস্তিক হয়েছে ওরা এটি ভাবতে ভাবতেই হয়েছে যে এত বলে পাওয়ারফুল হুজুররা বলে, কিন্তু কোনো প্রতিরোধ তো দেখি না, প্রতিবাদ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। তাইলে মনে হয় হুজুরদের কথাটাই মিথ্যা, ঠিক না? এটা ভাইবেই কিন্তু নাস্তিক হয় যে কোনো অ্যাকশন নাই কেন, কোনো অ্যাকশন তো দেখি না, কোনো প্রতিবাদ তো দেখি না, কোনো প্রতিরোধ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। এটি ভাবতে ভাবতেই নাস্তিক হয়। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, কিচ্ছু বলি নাই। ফাআলতু ফানাযারতু, তুমি সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। কি আজকে তাকায় তাকায় দেখেন না? নাহলে 24 ঘন্টা আপনি ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তারকে যে জিজ্ঞাসা করেন যে আজকে ঢাকা শহরে গরম গায়ে লাগতেছে 41, এই তাপটা যদি আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে যেত তাইলে আমার ভিতরে শ্বাসনালীটা কি হইতো? যান কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, যান। কোন ডাক্তার তো এখানে নাই, থাকলে ওকে জিজ্ঞেস করেন। ডাক্তার নাই, থাকলে ওরে যে জিজ্ঞেস করেন যে শরীরে গরম লাগে 50, এই হজ আসতেছে, হজ হবে জুনে, আরে না আগামী মাসে, এপ্রিল মে, বৈশাখ জ্যৈষ্ঠ হলো আসল গরম, ওই গরমের ভিতরে হজ হবে। ওই দিন দেখেন সৌদি আরবের টেম্পারেচার কতটুকু থাকে। ওই আগুনে পোড়া রুগী নিয়া ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয় না, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই। তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয় তখন ডাক্তার নিজের থেকেই মনের থেকে আশা ছেড়া দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হতে পারে, কুদরত চাইলে বাঁচায়া দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত
কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিয়তু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। এক হাদিসও আছে, নাদিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো বুঝানোর জন্য, ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছাড় দেয় ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়, কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? বইলা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম, আইসা যা। তারপরও ঘুমাইতে থাকে, নামাজে আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে, এখন আমি বলবো তুমি শুনবে, আজকে আমি অ্যাকশন নিব, তুমি সইবে। আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন। এই জন্যই তো আজকে রাগ হন না, বেশি রাগ হন না, বরং আজকে দয়াই দয়া দেখাইতেছে। নাইলে আপনি একটা কথা যুক্তি দিয়া ভাবেন, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? শাসকদের বিরুদ্ধে বলেই তো, সত্যটাও যদি বলা হয়, শাসকদের বিরুদ্ধে বললেই তো দেশে থাকা যায় না, টিকা যায় না, টিকতে দেয় না, থাকতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না, খাইতে দেয় না, লইতে দেয় না, জীবন তামা বানায় ফেলে, ঠিক না? কি দেখেন না? না দেখেন নাই? মনে হয় আপনারা এই দেশে থাকেনই না, জুমার দিন আসেন, ঠিক না? আর আল্লাহর দৃষ্টিশক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শ্রবণ শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, মেধাটা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে, যোগ্যতা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। শুধু তো রূপের ডেকি হইলে মিডিয়া যাওয়া যায় না, সাথে সাথে রূপের সাথে সাথে বচন ভঙ্গিও থাকতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন টোঝেন না? উপস্থাপনার ভঙ্গিও থাকতে হয়। কে দিছে এটা? হ্যাঁ, বহুত সাধারণ মানুষ আছে, উপস্থিত বুদ্ধি এত যে বড় বড় শিক্ষিত ওর সামনে ফেল নাই, এরকম উপস্থিত বুদ্ধি এরকম। কে দিছে? আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে। সত্য এটাই, আল্লাহ আজকে অ্যাকশন নিতেছেন, কালকে নিবেন। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা বাস্তবেই বোকা। বোকা যদি না হইতাম, দুই কারণে, দুটা কারণ দেখাইতেছি। একটা কারণ দেখাইতেছি, আমরা বোকা। বোকা যদি না হইতাম, তাহলে যেটা 100% গ্যারান্টি, আখিরাত, ওটার জন্য আমরা এত অলস হইতাম না। বোকা দেখেই অলস। আর যেটার প্রতি কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, ওটার পিছে এত দৌড় কখনো দিতাম না,
কখনো ওটার পেছনে এত দৌড় হতো না। আল্লাহর অঙ্গীকার কিন্তু ছিল, আল্লাহর অঙ্গীকার ছিল, মুসলমানের ব্যাপারে অঙ্গীকার ছিল, লাউ তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। সন্তান ক্ষুধার্ত থাকলে মা বাবা বোঝে যে দিলে কিরকম দাগ লাগে। সন্তানের ক্ষুধা মা বাবা সইতে পারে না, পারে নাকি? মুসলমান ক্ষুধার্ত থাকবে, এটা আল্লাহ কি করে সইবে? অঙ্গীকার তো ছিল যে বুদ্ধিমানের পরিচয় দাও, তোমাদেরকে পাখির মতো পালবো। লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বিলকুল পাখির মতো তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো, কামাইহীন পরিশ্রমহীন তোমাদেরকে পালবো। ও মেরে দোস্ত, একটা কথা যুক্তি দিয়ে বোঝা, সৌদি আরবে কতগুলা বালু আর খেজুর ছাড়া কি আছে? বালু আর খেজুর আর পাহাড় আর পাথর ছাড়া কি আছে? আছে কিছু? কি আছে? আপনার কয় লক্ষ প্রবাসী সৌদি আরবে? আরে বলেন না, কয় লক্ষ? 15 থেকে 20 লক্ষ প্রবাসী সৌদি আরবে। এত মানুষের, ওদের প্রবাসী, ওদের জনসংখ্যার 3 গুণ বেশি শুধু প্রবাসী। সৌদি আরবে 2.25 লক্ষ, 2.25 কোটি জনসংখ্যা। জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি প্রবাসী। এত উন্নত হলো কি করে? শুধু মাটির নিচের থেকে তেল উঠা, তেল। কি তেলের কারণেই তো তেলকে দিছে। যদিও সঠিক বন্টন নাই, সঠিক বন্টন যদি থাকতো, মিডিয়ায় কথা চলে যাবে, সঠিক বন্টন যদি থাকতো তাহলে ওই দেশের প্রত্যেক মানুষ 24 ঘন্টা ঘুমায়া ঘুমায়া খাইত। সঠিক বন্টন নাই, সঠিক বন্টন দুনিয়ার কোথাও নাই, মুসলমান দুনিয়ায় নাই, সঠিক বন্টন নাই, সঠিক বন্টন নাই, দুনিয়ার কোথাও নেই। এই জন্যই তো আমাদের দেশের ভিসা আমেরিকা বন্ধ করে দিছে, ভিসা দেয় না। কেন? এই কারণেই 70% বাঙালি এখানে যাওয়ার পরে সরকারি বাতা নিয়ে বসা বসা খায়, কাজ করে না, কর্ম করে না। এটা দেখে এখন বাধা দিয়া বন্ধ করে দিছে যে না, আর আনো যাবে না, সবগুলা এসা ভাতা নিবে আর বয়ে বয়ে খাবে। সারাদিন আল্লাহ আল্লাহ করতো, তাইলেও বোঝা যেত সারাদিন পাবজি খেলবে। ওই যুবক মতো সারাদিন কোনো কাম করে না, খালি পাবজি খেলে, কি খালি নেট ঘাটতে থাকে, আজে বাজে জিনিস দেখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা 2 কারণে বোকা। এটা গ্রান্টি যুক্ত, ওটার পিছে আমরা দৌড়াইতে রাজি না। দ্বিতীয় বোকা, যেটা আমার চিরস্থায়ী মঙ্গল, ওটাকে বুঝি না। যদি বুঝতাম, হায় হায় হায়, তাহলে তো সারাদিন জান্নাতের জন্য দৌড়াইতো। এই জন্য তো আল্লাহর রসুল 2টা কথা বলছিলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনে প্রাণে চায় ওর ঘুম আসে না, ওর ঘুম আসে না।
মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, মিলবে কি মিলবে না, এই দ্বিধা দ্বন্দ্বে ওরার ঘুম চোখে আসে না। প্রথম বলছিলেন এটা, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে মনের থেকে চায় ওর ঘুম কোনোদিন আসে না, ও সামান্য ঘুমায় চোখ বন্ধ করে, আসলে ঘুম না। আর দ্বিতীয় বলছিলেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যে জান্নাত বুঝছে, চিনছে, জান্নাত যার দিলে বসা গেছে, ও তো জান দিয়া হইলেও নিতে চাবে, সবকিছু তো দিবে, দিবেই, জানটা পর্যন্ত দিয়া দিবে, বলবে নিয়ে নেন, জান্নাত দিয়া দেন। আর আল্লাহ রসুল বলছিল যদি সম্ভব হয় তাহলে সব কিছু বিলীন করে দিলেও জান্নাত নিয়ে নিও, তোমার জান বিলীন করে হলো জান্নাত নিয়ে নিও। আবার এটাও যুক্তি দিছে, আমি কিন্তু চোখে দেখা আইসা বললাম, ঘুরা আইসা বললাম, দেখা আইসা বললাম, নিয়ে নিও। যার বুঝে আসছে সে নিয়ে নিছে, সে সারাদিন তালাশ করে জান্নাত নেওয়ার কোনো স্কোপ পাওয়া যায় কিনা। অথচ আমরা বলতে বলতে গলা শুকায় ফেলছি পুরা রমজান, বলতে বলতে গলা শুকায় ফেলছি যে এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু আমিও আমার মহল্লা, এই মহল্লার মানুষকে কাউকে রাস্তায় নামাইতে পারি না, যে ও আজানের 2 মিনিট আগে গলিতে দাঁড়ায় পথিক তালাশ করত, যে কোনো পথিক আছে কিনা, কোনো পরদেশি মেহমান আছে কিনা। তাহলে তো প্রতিদিন আসরের পরে এলান করত যে ভাই কোনো পরদেশি দূর দূরান্তের মানুষ আসো কিনা, তাইলে বসা যাও, যাও না, ইফতারটা কইরা যেও। প্রতিদিন মসজিদে এলান হতো। দুনিয়ায় আছে, দেশ আছে, কিন্তু আপনারা অনেক দেশকে খারাপ মনে করেন। আমার জীবনের কথা বলতেছি আমি, চোখে দেখা শুনে না। একটা জায়গা আছে দুনিয়ায়, বেশি দূরে না, আমাদের চেয়ে বেশি দূরে না, ওইখানে প্রত্যেক নামাজের পরে এলাকার মানুষ দেখে কোনো ভিনদেশি আছে কিনা, দূরের মানুষ আছে কিনা, কোনো মুসাফির আছে কিনা, আমাদের এলাকার না এরকম অপরিচিত আছে কিনা, সবাই দেখে। সংখ্যা বেশি হইলে ভাগ করে নেয়, 1-2 জন হইলে আপোষে কারাকারি করে নেয়, বলে তুমি আমার মেহমান, না খায়া যেতে পারবে না, যেতে পারবে না। আর যদি মেহমান হয় তো 3 দিনের জন্য হইতে হবে। আমি একবার এই ফাঁদে পড়ছিলাম, কি অনেক আগের কথা, আমার পড়ার জামানার কথা, আমি এই ফাঁদে পড়ছিলাম। কিন্তু ইমাম সাহেবটা খুব ভালো ছিল, বলছে আপনি ফাঁদে পা দিয়েন না, 3 দিন থাকতে হবে কিন্তু, আর আপনার কাছে 3 দিন থাকার সময় নেই। 3 দিন রাখবে আপনাকে একবারে পাক্কা। আপনি বলে দেন যে না আমার লোকজন আছে, এখানে আপনজন আছে, আমি আপনাদের কাছে যাব না। দুনিয়া এখনো এরকম মানুষ আছে, এই জন্যই দুনিয়াটা টিকা আছে, নাইলে টিকা থাকতো না। আপনার এই মন মানসিকতা নাই, তাতে কি আসে যায়? দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যার কারণে টিকা আসি আমরা, নাইলে টিকা থাকতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা, নাইলে গ্যারান্টি যুক্ত জিনিসকে ছেড়া, যেটার পিছনে কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ায় কি করে? নিজের মঙ্গল না বুঝা, নিজের মঙ্গল বুঝলো না, অন্যের মঙ্গলের পিছে সারাদিন দৌড়াইতে থাকে। বুদ্ধিমান তো হলো নিজের মঙ্গল বোঝা। কোরআন তো এই জন্যই বলছিল একটা শব্দ, যালিমুন লিনাফসিহি, এটা কোরআনের শব্দ, যালিমুন
লিনাফসিহি। এরকে যতই দেখো না কেন, যতই বড় পোস্টার লেখক না কেন, শব্দটা বললাম না, যতই বলুক না কেন যে আমি অমুক তমুক সেবক 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 সেবক, বলতে বলতে জান দিয়া দেখ না কেন, ও নিজের জন্য নিজে জালেম। ও নিজের উপরে জুলুম করতেছে, ও আরেকজনের সেবা করবে কি করে? জালিমুল লিনাফসি। আমরা নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা নিজের মঙ্গল বসতেছি না। যদি মঙ্গল বসতো তাহলে যার কাছে যতটুকু ছিল, যুবকের কাছে যৌবন ছিল, যৌবন লাগায় দিত। যে বৃদ্ধ হইতে পারি কি পারি না জানি না, গ্যারান্টি নাই, যৌবনটাই লাগায় দিত। পুরুষ পুরুষত্ব লাগায় দিত, নারী নারীত্ব লাগায় দিত, টাকা লাগায় দিত, খুঁজা খুঁজা লাগাইত। শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল, তুবাল আমির আলা বাবিল ফকির। ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠকঠকায়া দিতেছে। ওর চেয়ে উত্তম কেউ নাই। তুবাল আমির আলা বাবিল ফকির। যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নাই। আবার উত্তমের বর্ণনা দিছে, করিবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা। করিবুম মিনান নাস, শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে। এই জন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটার প্রমাণ কি? আল্লাহ বলছে, মুসা দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তো তাইলে তুমি বুঝা নাও আমি তোমাকে ভালোবাসি। আমাদের সমাজে তো গরিবরা ধনীদেরকে সালাম দেয় বয়ের ঠেলায়, বয়ের কারণে জুলুম করবে এই ভয়ে সালাম দেয়, এই ভয়ে পিছে পিছে ঘুরে। ও জানে সুযোগ পেলে আমাগোট্টো মেরে খায় ফেলাইব, নাইলে পেপার পত্রিকা এত কথা ওঠে কেন? খেজুর কই গেল, ঠিক না? কি কোরবানির পরের গোস্ত কই যায়? দুর্যোগের সময় রিলিফ আসে, ওটা কই যায়? না মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? কারো কারো চেহারায় মনে হয় রাগ হয়ে গেছে, সেও মনে হয় খায়টায়। যে হুজুর তো আসল জায়গায় দেখা যায় টিপ দিয়ে দিছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। গরিব যাকে ভালোবাসে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন তুবাল আমির আলা বাবিল ফকির। ও আল্লাহরও কাছে, মানুষেরও কাছে, জান্নাতের একবারে কাছে। কারিবুম মিনাল জান্নাহ, শুধু যাইতে পারে না, দুনিয়ায় আসে দেখা, নিলে ও জান্নাতেই থাকতো। কিন্তু কয়জন ধনী পাবেন আপনি? এত গ্যারান্টি ছিল যে গরিবের দরজা খটখটায়, গরিব রে খোঁচে। হ্যাঁ, আমাদের দেশের ধনীরাই যে কোরবানি ঈদ আসতেছে, ঠিক না? কোরবানি তো দিবে শোডাউনের লেগা। শোডাউন বোঝেন? হ্যাঁ, কি শোডাউন বোঝেন? শোডাউন 5টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু, 6টা গরু, 10 লাখের গরু, 5 লাখের গরু, শোডাউনের জন্য। কোরবানি যদি কোরবানির জন্যই হতো তো ও তো কোনো গ্রামে পাঠায় দিত, বলতো আমি তো সারা, আমার ফিরিস তো সারা বছর গোস্তে ভরা থাকে, না থাকে না?
হুম, আপনাকে বাড়িতে 2-1 কেজি নাই ফ্রিজে? না নাই? কি এইখানে যারা বসা আছে মনে হয় নাই, ঠিক না? হুম, 2-1 কেজি সারা বছর ফ্রিজে থাকে না? না, মনে হয় ওরা মনে হয় দোতলায় আছে, ঠিক না? নাইলে আসাম দিলে আসবো, ঠিক না? আপনাকে মনে হয় নাই, ঠিক না? কি আছে? হ্যাঁ, 2-1 জন চিনি আমি, ফ্রিজে সারা বছর গোস্ত ভরা থাকে। ওর আবার কোরবানির গোস্তের দরকার কি? দরকারও যদি হইতো কোরবানির গোস্তের টেস্ট নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, তাহলে 2-4-5 কেজি রাখতো, রাইখা পাকায় শাকায় পিকনিক করে খায়া ফেলতো। ও তো কোনো গ্রামে দিয়া দিত গরিবদেরকে, বাবা তোরা জব কর, তোরা ভাগ করে নিয়ে আনে। ধনীরা তো এটা করতো। শোডাউনের জন্য তো বাড়ির নিচে 10টা গরু বাঁধতো না, 5টা গরু বাঁধতো না। হ্যাঁ, গরুর গলায় বলে ফুলের মালা দিয়ে আনে। ঠিক, মানুষ ফুলের মালা পায় না। কেমন নিচে গেছি আমরা, গরুর গলায় কি, অথচ মানুষের গলায় কোনো মালা নাই। মানুষ মালাহীন করতেছে, কিন্তু গরুর গলায় কি? হ্যাঁ, মিডিয়া ঢুকলে দেখেন কোরবানির সময় গরুর গলায় কি কি মালা দেয়। হায় 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 হায়। এই জন্য বললাম আমরা বড় বোকা। রাগ হলে করার কিছু নাই। আপনাদের সাথে আমিও বোকা, আমরা সবাই বোকা। বোকা যদি না হইতাম তাহলে যেটা গ্রান্টি যুক্ত ছিল, যেটার সাথে গ্রান্টি ছিল আখেরাত আমল, ওটার পিছনে সারাদিন দৌড়াইতাম। আমল সারাদিন দৌড়াইতাম। শিখেন, করেন, দেখেন মিলেন কি মিলে না, ওটার পিছনে সারাদিন দৌড়াইতাম। দুনিয়া যেটার পিছনে গ্রান্টি নাই, ওটার পিছনে 1 ফোঁটা ঘামও মুসলমান কোনোদিন ঝরাইতেন না। ঘাম ঝরাইতেন না, কেন? এটাই সত্য। আপনি যত কামান, খাইতে দিবে না। খাইতে, খাওয়ার থেকে আপনার রুচি উঠায় নিবে। রুচি, হয়তো রুচি উঠায় নিবে, নাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। কি? প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে, আপনি খাইতে পারবেন না। খালি দেখবেন তাকায় তাকায়, আর বাড়ির চাকর বাকর আপনার দিকে দেখবে আর মনে মনে হাসবে আর খালি মারতে থাকবে। আপনি শুধু দেখতে থাকবেন, আপনি তাকায় তাকায় দেখবেন, খেতে পারবেন না। কিতাবের কথা সত্য, যত সুন্দর বানাক, যত সুন্দর, বেশি দিন থাকতে দিবে না। যতই না জমাক, ভোগ করতে দিবে না। এটাই চিরসত্য। এই জন্যই আল্লাহ মুসলমানকে সুযোগ দেন পরীক্ষা করার জন্য, লিউমাইয়িজা, পৃথক করার জন্য, যে বুদ্ধিমানকে নির্বোধকে, যেটা গত জুমায়ও চলতেছিল। এই যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3 মাস, এই যে সুযোগ আবার আসলো, হারাম মাস 3টা। এই মাসে যে আল্লাহর আবেদন ছিল, অনুরোধ ছিল। এই জন্য গত জুমায়ও মনে হয় বলছিলাম যে করণীয় কি, করণীয় কি? দুটাই করণীয়। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার থেকে বাঁচাও। 3 মাস বেঁচা থাকলে 30 মাস বাঁচার সমতুল্য হবে। 1-এ 10, 3 মাস বাঁচার, 30 মাস বাঁচার সমতুল্য হবে। 3 মাস গুনার থেকে বেঁচে থাকো। বুদ্ধিমান বানানোর জন্য আল্লাহ সুযোগ নিয়ে আসছিলেন।
পৃথক করার জন্য সুযোগ নিয়ে আসছে। কে বুদ্ধিমানের পরিচয় দিবে? কে নিজের উপরে জুলুম থেকে বাহির হয়ে যাবে? এই জন্য দোয়া শিখাইছে, কোরআনে আছে, রব্বানা ইন্নানা যালামনা আনফুসানা ফাগফির লানা ওয়ারহামনা। দোয়া শিখাইছেন যে আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত করো না যে নির্বোধ হবে, নিজের উপরেই নিজে জুলুম করবে, ওর অন্তর্ভুক্ত আমাকে করো না। দোয়া শিখাইছেন, সকাল বিকাল পড়ো, দোয়া শিখাইছেন। হ্যাঁ, আবার এটাও শিখাইয়া দিছেন, ফাস্তাবিকুল খায়রাত, আখিরাতের দিকে দৌড় দাও। সুস্পষ্ট হাদিস বলছে, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। আখিরাতের পিছনে দৌড়াও, এটা গ্যারান্টি যুক্ত। নির্বোধের পরিচয় দিও না। কিন্তু আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। যতই বুঝানো হোক, যতই বলা হোক, যতই দলিল প্রমাণ দেওয়া হোক, আমরা মানতে রাজি না। মানলে আমাদের সমাজ এরকম হতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজ এরকম হতো না। আর এটাই চিরসত্য, আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, এটাই সত্য। বুঝলে প্রমাণ দেওয়া যাবে। জনগণ যদি দিনদার হয় না, তো শাসকরা দিনদার হইতে বাধ্য হয়। শাসক দিনদার হইলে জনগণ দিনদার হবে এরকম না। জনগণ যখন শাসকদের বিরুদ্ধে চলে যায়, তো যতই প্রতাপশালী বা শাসক হোক না কেন, রাতের অন্ধকারে পালায়া যায়। রাতের অন্ধকারে পালায়া যায়। কি এখনো বোঝেন নাই? আমরা দিনদার হইতে হবে, আমরা বুদ্ধিমান হইতে হবে, তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে। নাইলে কিন্তু আমাকে বোকাই, শুধু বোকা হইলে হইতো, সাথে সাথে জালেমও। আমি আমার জন্য জালেম, আমি একদিকে বোকা আর একদিকে নিজের জন্য নিজে জালেম। আমি একদিকে অজ্ঞ জাহেল, আরেকদিকে আমি আমার উপরে আমার জন্য আমি জালেম। আমি আমার উপরে জুলুম করতেছি। সুযোগগুলা আসার পরেও আমি কাজে লাগাইতেছি না। সুযোগ আছে, এক ঢোক পানির বিনিময়ে জান্নাত। এরকম সারা দিন আপনার সামনে শত জিনিস আছে, আপনি একটা করবেন জান্নাত মিলা যাবে। ডেলি শতটা আছে, শতটা সবার সামনে আসে পড়ে, যে এটা করলেই জান্নাত, এটা করলেই জান্নাত। জানিও না, করিও না। আর এতগুলা জুমার দিন বলাও সম্ভব না। এক আধ ঘন্টায় কতটুকু বলবে? এটার জন্য হওয়া চাই মাসের পরে মাস কোর্স হইলে, তাইলে হয়তো কিছু বুঝে আসবে। বুঝে আসবে, বুঝে আসবে। তখন দেখা যাবে ছোট ছোট জিনিসের বিনিময়ে জান্নাত। হাদিস থেকে উদাহরণ দিতেছি, দুটা হাদিসে আছে। কিয়ামতের দিন এক ব্যক্তির সামনে আল্লাহ জান্নাত নিয়ে আসবে, দেখায় দিবে, পর্দা সরায় নিয়ে আসবে। কি পর্দা সরায় জান্নাত দেখায় দিবে। ও তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। জিজ্ঞাসা করবে এটা কার? আল্লাহ বলবে ছিল তো তোমারই। তুমি যদি আমাকে খাওয়াইতে তো তোমাকে দিয়া দিতাম। বলছে আপনি আবার আমার কাছে খাইতে চাইলেন কবে? আর আপনি চাবেন আমি দিব না, এটা হয়? তো আল্লাহ চিত্র ওর সামনে তুলে ধরবে, বলবে এই যে দেখ, পুরা ভিডিও ওরে দেখাবে, দেখ
আমার নামেই তো, আমার নামের উপরেই তো তোর কাছে চাইছিল এক মুঠ ভাত। যেমন গ্রাম দেশের ভিক্ষুক আগে দেখতাম, আইসা বলতো মা এক মুঠ ভাত দেন, এক মুঠ। আপনার মনে হয় শুনেন টুনেন নাই, ঠিক না? না, আপনারা তো গ্রামই দেখেন নাই, করতে শুনবেন, ঠিক না? এখন কি আর বাংলাদেশ গ্রাম আছে নাকি, ঠিক না? গ্রাম আছে? কোন জায়গায়? কোন জায়গায়? দুর্মিয়া। ঢাকা শহরের চেয়ে বেশি ফ্যাশন এখন গ্রামে, যেটার আপনারা গ্রাম কন। ও খালি নিজেরা কন হাম লোগোं का বাড়ি হ্যাঁ মিয়া। গ্রামে যায় দেখেন এক এক বাড়ি কিরকম বানাইছে। রাগ হয়ে গেলেন? না, ঢাকার মানুষ বাইরে বয়ে আছে, শুনলে আবার রাগ হয়ে যাব। গ্রামে গোরেন যায় দেখেন কেমন কেমন বাড়ি বানায় রাখছে। গ্রাম আছে নাকি বাংলাদেশে? গ্রাম নাই তো, গ্রামেই তো ছিলেন না, কোত্থেকে শুনবেন? আগে গ্রাম দেশ ছিল, ওটা কি গ্রাম বলা হতো? ওইখানে আইসা বলতো মা এক মুঠ ভাত দেন, কি? আবার বলতো একটু পানি মিলাইয়া দিয়েন, আবার বলতো একটু মার মিলাইয়া দিয়েন, ঠিক না? ভাতের মার। আল্লাহ ভিডিও দেখাবে, এই যে দেখ, এক মুঠ ভাত চাইছিল, তুই কার ধাক্কা দিয়ে বের করে দিছস? তুই যদি দিতি তো আমাকেই খাওয়ানো হতো। আচ্ছা, একটা যুক্তির কথা বলেন, আপনার আপন জনকে যদি কেউ আদর করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, তো এটা তো আপনাকেই করা হইলো, ঠিক না? এই সৃষ্টিটা কার? কে বানাইছে মানুষগুলা? ওকে গরিব কে বানাইছে? পাত্তি চিনেন? এটাও তো চিনেন। থাকেন তো ঢাকা, এটাও চিনেন। হ্যাঁ, ওকে বারাটিয়া কে বানাইছে? আপনাকে বাড়িওয়ালা কে বানাইছে? হ্যাঁ, আল্লাহ বলে আমাকে খাওয়ানো হতো, তোকে জান্নাত দিয়া দিতাম, কিন্তু তুই ঘাড় ধাক্কা দিছিস, দেওয়া যাবে না। বাম দিকে দেখ তো দোজক দেখবে আর কাইপা উঠবে, হায় হায় হায়, মৌত থাকলে দেখেই মরা যেত, কিন্তু মরবে না। আল্লাহ বলবে যাও, ওইখানে তোর ঠিকানা। আরেকজনকে জান্নাত দেখাবে, সেও খুশিতে আটখানা হবে। আল্লাহ বলবে কার? ছিল তো তোমারই, যদি তুমি আমাকে কাপড় পরাইতে। আল্লাহ, আপনি কাপড় কবে পরতে চাইলেন? আপনি চাইলেন আর আমি দিব না কাপড়, এটা হয়? আল্লাহ পুরো ভিডিও দেখাবে, দেখ গরিব বলছিল তোর কাছে যে একটা পুরান কাপড়ই আমারে দিয়া দেন। আমরা ছোটবেলা দেখতাম মহিলা ভিক্ষুক এসে বাড়িতে বলতো, মা চাচিকে বলতো যে আপনাদের যেই কাপড়টা ফালাইয়া দিয়েছেন পুরান হয়ে গেছে, পরেন না, ওটা আমারে দিয়া দেন, আমার গায়ে কাপড় নাই। আল্লাহ বলে ওই দিন যদি তুই দিতি তাহলে আমাকেই কাপড় পরানো হতো, এই জান্নাত তোর জন্য হতো, কিন্তু তুই দেশ নাই, উল্টা ঘাড় ধাক্কা দিছিস। যা বাম দিকে দেখ, দোজক দেখবে আর বলবে যা, ওইখানে তোর ঠিকানা। এই জন্য আর বোকার পরিচয় না দেই, সুযোগ আসছে বুদ্ধিমানের পরিচয় দেন, নাইলে বড় পস্তাইতে হবে। বড় বড় চিৎকার দিব সারাদিন, হায় আফসোস, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা। হায় মোল্লা গো, কথা যদি মেনে নিতাম। আজকে তো আমাদেরকে নিয়ে আপনারা মজাক করেন, মোল্লা কয়া মোল্লা, 2 টাকার মৌলবি। আমার সমাজ বলে মাঝে মাঝে দেখি, টক শোতে বৈশা বলে কয় 2 টাকার মৌলবি। ও গয়না দেখছে কোনোদিন 2 টাকার মৌলবি? 2 টাকার মৌলবি বলে। আজকে আপনি করতে পারেন, আজকে আমাদের কথা উড়াইয়া দিতে পারেন,
কিন্তু একদিন আসবে ইনশাআল্লাহ। এই জন্য চিৎকার দিয়া যাইতেছি, বুঝাইতে চাইতেছি, বোঝেন, কাজে দেবে। সুযোগ আসছে, 3টা মাস নিজেদেরকে গুনার থেকে দূরে রাখেন, হাজিদের সাথে নিজেদেরকে রঙিন করেন, 3টা মাস গুনার থেকে দূরে থাকেন, আমলের মাত্রা বাড়ায়া দেন, নিজের জন্য নিজে হিতাকাঙ্ক্ষী হন, গ্যারান্টিযুক্ত জিনিস যেটা ওটাকে শিখেন। আমল গ্যারান্টিযুক্ত, আখেরাত গ্যারান্টিযুক্ত, আল্লাহ গ্যারান্টিযুক্ত, রসুল গ্যারান্টিযুক্ত, যা বলছে ওটার উপরে চলেন। হ্যাঁ, আসলেই কসম খোদা, যে লেখছে বড় সুন্দর লেখছে, আর যে বলছে সেও সুন্দর বলছে। আছে দুনিয়াতে কিছু লোক আছে, দুনিয়াতে কিছু লোক আছে, আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন, 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু দুনিয়াতে এরকম লোক আছে, ও সারাদিন খায় না, শুধু যা দেখে আপনি ওগুলা জমা করে চোখে দেখারও সুযোগ হবে না আপনার। শুধু সারাদিন চোখে যা দেখে, খায় না, কেননা পেট তো একটা, কটা খাবে, কতটি খাবে? ও সারাদিন যা চোখে দেখে, সারাদিন যা চোখে দেখে, ওর সাথে সারাদিন যা ব্যবহার হয়, সারাদিন যা ব্যবহার ওর সাথে হয়, আপনি কোটি টাকা দিয়ে তা জমা করতে পারবেন না। আপনার কাছে হাজারো কোটি টাকার মালিক হতে পারেন, আপনাদের ওই লোকগুলার সন্ধান বাড়ি করতে হবে, ওদের সাথে আপনাকে ঘুরতে হবে, তারপরে আপনি বুঝবেন, তারপরে আপনি বুঝবেন, এর আগে বুঝবেন না। মিন হাইসুলা ইয়াহতাসিব, এটা কি বলে? দারুণা অতীত ব্যবহার, দারুণা অতীত খাওয়া, দারুণা অতীত, দারুণা অতীত, খোদার কসম। মাঝে মাঝে তো দেখলে নিজের চোখেও পানি চলে আসে, মাঝে মাঝে যদিও বিরক্ত হই, কিন্তু তারপরও চোখে ভিতর থেকে পানি চলে আসে, যে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এই জন্য আসেন, বুদ্ধিমানের পরিচয় দেন, আখিরাতের জন্য দৌড়ান, নিজের চিরস্থায়ী মঙ্গল বোঝেন, সুযোগগুলাকে কাজে লাগাই। 3টা মাস আমাদের জন্য বিরাট বড় সুযোগ। আর জিলহজের 10 দিন, প্রথম 10 দিন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত, এটা তো মহা সুযোগ। সময় আসলে ওটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।